নিজের মতো করে ভালো থাকতে হলে নিজের মতো করেই আপনার সব কিছু গুছিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে অনেকগুলা গল্প করব। আজকে আমার হাতে তেমন কোনো কাজকর্ম নেই, খুবই সাধারণভাবে আজকের সারাটা দিনটা কাটিয়েছি। আর এখন মোবাইল নিয়ে বসলাম এডিটিংয়ে। আজকে সকাল থেকে এই পর্যন্তের যে সমস্ত কাজ করেছিলাম সেগুলাই আজকের ব্লগে থাকছে। তো আজকে আমি আমার বাসায় রান্নাবান্নাটা খুব সিম্পল রেখেছি, ভর্তা, ডাল এগুলো দিয়েই। আর অন্যান্য কাজগুলো একটু বেশি করেছিলাম, একটু বাজার ঘাট করেছিলাম, মানে যে মাছ কাবারের বাজার ঘাট বলতে পারেন, সেইগুলো করেছিলাম একটু। তো এইগুলা গুছানো, তারপরে হচ্ছে টুকিটাকি সিম্পল রান্না বান্না, নিজের ঘরটাকে একটু পরিপাটি করে সাজিয়ে তোলা, এগুলোই করেছিলাম আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে। এই যে এই কাজগুলোই করতে হয়। আজকে সপ্তাহ শুরু, আজকে থেকে হাজব্যান্ডের অফিস শুরু, বাচ্চাদের স্কুলও শুরু, টিউশনই আছে। এমনিতেই শনিবার বন্ধ, যদিও তারপরেও স্কুল কলেজে যেতেই হচ্ছে ওদের। তো এই ডিম সেদ্ধ করেছিলাম। আর আমি যেটা করছি সেটা হলো মাছের ডিম ভাজি। তো মাছের ডিমটা তো আপনারা দেখেছেনই। আমি কি করেছি, পানিতে সিদ্ধ করতে গিয়ে সব কিছু ঝরঝরে করে ফেলেছি। এখন কিভাবে খাবো সেটা ভাবতে ভাবতে পেঁয়াজ দিয়ে একটু ভাজি করার জন্যে নিলাম। তো এইভাবে ভাজি করলেও কিন্তু ভীষণই মজা লেগেছিল আজকে। তারপরে রুটি বানানো। আমরা আজকে 3 জনের জন্যে রুটি বানাবো। হাজব্যান্ড তো ভাত খেয়ে অফিসে চলে গেছেন, তো মা মেয়েদের জন্যে 3 জনের রুটি হবে আজকে। রুটিটা কাই করে বানাচ্ছি। আর মাঝে মাঝে এই নরম রুটিগুলো খাইতে যখন ইচ্ছে করে না, তখন চাপটি বানিয়ে নেয়। তবে আজকে কাই করেই বানিয়েছি। তাড়াহুড়োর সময়গুলোতে চাপটি বানাই, কিন্তু তাড়াহুড়া যখন থাকে না তখন রুটি বানানোর চেষ্টা করি। রুটি বানাতে আমার কিন্তু ভীষণ কষ্ট হয়, সেটা আপনাদের আমি আগেও বলেছিলাম। তারপরেও কি করব, বানাতেই হবে, এই কারণে বানিয়ে নিলাম। রুটি সেকা হয়ে গেছে। আর এই রুটিটা আমরা আজকে খাচ্ছি এই যে মাছের ডিম ভাজা দিয়ে। মাছের ডিম ভাজা আর রুটি আজকের সকালের খাবার। আমার ঘরের বিছানাপত্র আজকে একটু পাল্টাবো, বিছানা চাদরগুলো পাল্টাবো, ঘরগুলো একটু ডিপ ক্লিন করব। এই কারণে আজকে রান্নাবান্নাটা তেমন রাখিনি। আজকে খুবই সাধারণভাবেই, এই কারণে সারাটা দিনটা কাটিয়েছি। তো বেড কভারগুলো পাল্টে নিচ্ছি। আমি সাদা জিনিসটা খুব পছন্দ করি, বাসার ভিতরে একদম সাদা বিছানা থাকবে আমার রুমের, সেইটা আমার খুব পছন্দনীয়। তো আমার ঘরে আসবাবপত্র তেমন নেই, একটা ওয়ারড্রপ, একটা আলমারি, একটা আলনা আর একটা খাট, এটুকু দিয়ে আমার বেডরুমটা সাজানো, অন্য কোনো কিছু রাখি না। আর একটা কোণার মধ্যে একটা চার্জার ফ্যান আছে, যে যদি কারেন্টটা যায় তখন এটা কাজে লাগে। আর ওই যে আমার স্ট্যান্ডটা, যেটা দিয়ে আমি ভিডিও করি। তো এই হলো আমার সিম্পল একটা রুম, ছোট্টখাটো বেডরুম। তো এই বেডরুমে আমি বাস করি খুবই সাধারণভাবে। আর এটা আমার ব্যালকানিতে না অনেকগুলা গাছ আছে, ছোট্ট ছোট গাছ, অনেকগুলা তুলসী গাছ, এগুলো দিয়ে কি করে রেখেছিলাম। আজকে ঢেঁড়স ভর্তা করব। ঢেঁড়স ভর্তাটা আমার বাসায় খুব পছন্দনীয়, আমরা খুবই পছন্দ করি। সাথে ডাল আছে, ঢেঁড়স ভর্তা, ডাল, আর কালো জিরা আছে, কালো জিরার আচার, সেগুলো দিয়ে আজকের লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম। ঢেঁড়স ভর্তাটা হয়ে গেছে, এই যে কালো জিরার আচার নিয়েছি, ঢেঁড়স ভর্তা নিচ্ছি। সাথে আরেকটা জিনিস আছে জানেন, সেটা হলো শুটকি ভাজি। তো শুটকি ভাজিটা অল্প একটু নিয়েছি, আর এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আর সাথে ডাল আছে। আমি আর আমার ছোট মেয়েটা একসাথে খাইতে বসে গিয়েছিলাম। আর বড় মেয়েটা কলেজ থেকে এসে একটু নাস্তা করে সে রেস্ট নিচ্ছে। আর আমরা দুইজনে মিলেমিশে এই যে আমাদের খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছি। বিকেলবেলায় ওর বাবা এগুলো নিয়ে এসেছে, সাথে যে তাল শাঁসটাও নিয়ে এসেছিল, সেটা তো আগেই খেয়ে নিয়েছি। আর এই যে চা ফুটিয়ে নিচ্ছি 4 জনের জন্যে। দুধ চাটা বাসায় খুব কমই হয়, আমরা রং চাটাই বেশি খাই। আর এই রং চাই বানিয়ে নিচ্ছি, সাথে ওই যে বানগুলো, সে বানের 2টা 2 মেয়ে খাবে, আর একটা আমরা হাজব্যান্ড ওয়াইফ অর্ধেক করে খাবো। সেটা যদিও আমার পছন্দ নয়, তারপরেও হাতে করে নিয়ে এসেছি, অল্প একটু হলেও খাইতে হবে। চাটা বানানো হয়ে গেছে, এবার এগুলা খাইতে খাইতে আপনাদের কাছ থেকে চলেও যাব। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।